আমি বৃদ্ধ হলেও আমি তোমার ওই গণ্ডি পার হয়ে তোমার হস্তে ভিক্ষে দেবো বাবা। এই যে দেখো, এই তুমি ব্রাহ্মণী তোমার ওই গণ্ডি পার হতে চলেছে। এই যে দেখো, এসো বিদ্যা ব্রাহ্মণী, এই গণ্ডি পেরিয়ে যদি তুমি আমার সম্মুখে আসতে পারো তবেই তুমি ভিক্ষে পাবে। এই কি বাবা, এসো। প্রথমবারই তোমার গণ্ডি পার হয় নাই বলে অষ্ট হাসি হাসো। হ্যাঁ বিদ্যা ব্রাহ্মণী, সেই দেখো, এই যে দেখো আমি ওই গণ্ডি পার হতে চলেছি। এই যে দেখো, আমি বুঝতে পেরেছি ওই কারির চোর আসিয়াছে আমার সম্মুখে। ওরে বাসানি বাটি বলো সব, যে আসানি আমার সম্মুখে দাঁড়িয়েছিস সেই আশা তোর কোনদিনও পুত্র হবে না। এই যে দেখো চন্দ্রধর, আমি অন্য কেউ নয়, চন্দ্রধর নামাই যেই হস্তপুজি হয়েছি আমি শিব সুরপারি, হ্যাঁ সেই হস্তপুজি ত্যাগ করে করে। চন্দ্রধর পুজিবে না তুমি এই দেবী রে? ভাবিয়াছিলাম আমি মনে মনে, আজ বড় আনন্দ তোমার চম্পলা ভুবনে। পুত্রের বিবাহ নাইয়া যাও তুমি উচ্চানি নগরে। আনন্দের দিনে রণনা করিয়া মামা বলে ডেকে পূজা দেবে তুমি আমার চরণে। হ্যাঁ যা, তোর চরণে পুষ্পাঞ্জলি নয়, তারই বিনিময়ে তোকে কি দিব জানিস? কি দেবী জান? দেব তোর চরণে আমি সত্য সত্য বাড়ি বাড়ি করে মরে অপমান। চাঁদ, আজ তোমার পুত্রের বিবাহ চাঁদ, এই আনন্দ চিত্তে দ্বন্দ্ব না করি মা মা বলে সম্মাসানি করে এই দেবী। এক কলঙ্কিনী নারী, এক বেহায়া নারী, তোকে মা বলে আমি সম্ভাষণ করব? আমি কলঙ্কিনী চাঁদ? এই সামান্য মানব, একবার একবার মা বলে আমার পূজা কর, দেখবি সকল আশা তোর পূর্ণ হইবে চাঁদ। বলতে পারিস তোর চরণে যদি আমি পুষ্পাঞ্জলি অর্পণ করি, হ্যাঁ কি মঙ্গল হবে? কি হবে জানিস চাঁদ? কি হবে? ওরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি। হ্যাঁ চাঁদ, ও কি ওহরে ওলারে জানিস না, ভিক্ষের কারণে এসেছি আমি তোর নিকটে, ভিক্ষে দে তুই মরে। ওরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি। ওরে ওরে বলি সৌদাগর সৌদাগর, আগে করো মনসার পূজা। কি ওরে ওরে
ছোট্ট কানি মম বাড়ি পুজিব আমি রে প্রিয় রে বলি করি রে সেই হস্তে পুজিব না তোরে প্রিয় হয় বলি আকাশের চন্দ্র সূর্য খসে যেতে পারে চন্দ্রধরের বাক্য নাহি নরে তাই বুঝি যা ভিক্ষি দেবে না মরে ভিক্ষে যে বাবরে করে পূজা কাজ করে ধর্ম রাজা ওহরে ওয়ারে যে বাবরে করে পূজা কাজ করে ধর্ম ওহরে ওয়ারে সৌদাগর আগে করো মনসারো ওহরে ওয়ারে একবার মা বলে আমায় পুজো কর যা আরে বাড়ি বহেন তালের বাড়ি পাইব যাব বুড়ি রে দেখিও রে কানি রে সেই হস্তি বুঝিব না তোরে প্রিয় হইয়া বলি হয় বুঝিবে না তুমি এই দেবী রে শোনো চা বল যে বায়া মাহে মানে বাড়ি তারে ঘরে কান্না কাটি ওহরে ওয়ারে যে বায়া মাহে মারে বাড়ি তারে ঘরে কান্না কাটি ওহরে ওয়ারে বলি সৌদাগর সৌদাগর আগে করো মনসারো পূজা দিও হরে এই পাশালি বাকি বলে সব আশা করে এসেছিলাম আমি তোরই কাছে দ্বন্দ্ব না করে মা মা বলে পূজা দেবী মোর চরণে তোর চরণে পুষ্প দেবে না চা তোর রঙিন স্বপ্নকে আমি বল চা ভেঙে আমি চুরমার করে দেব তাই বুঝি চাঁদ ও, তবে চেয়ে দেখ চাঁদ ও তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর ও তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। তোরে দেখবো আস্তে ও তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। এই পাশালি বেটে বলে কি হবে জানিস জানিস সাঁওতালি পর্বতকে করলি লোহ বাসর ঘর সেই বাসরে খাইব
চাঁদ। তুই জানিস না স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা দিয়ে লক্ষ লক্ষ স্বর্ণ মুক্তময় করে আমি নির্বাহিত করেছি নিশ্চিত লাভাসর ঘর। একবার এই পাশানি বেটি বলেছ কেমন করে ওই নিশ্চিত লোহবাসর ঘরে তুই প্রবেশ করি। চাঁদ, আর কি জানিস? এই ধরেই পিতা সমতুল্য বিনয় মুখার্জি তার নাম, পদ্মাবতীর অভিনয় থেকে 50 টাকা করে গেছে দান। ওগো পিতা, তোমার ছেলের মতো আমরা, আমাদের শিক্ষার এখনো বয়স রয়েছে গো বাবা। কি হবে জানো? তবে শোন চাঁদ, করো যদি মর পুজো ফিরিয়ে দেব ছায় পুত্র রে। আরে হায়, করি যদি মর পুজো ফিরিয়ে দেব ছায় পুত্র রে। আরে তোরে দেখবো রে পানিয়া চাঁদি সাদাগর, তোরে দেখবো রে পানিয়া চাঁদি সাদাগর। দেখবো দেখবি চাঁদ? কেমন করে ওই নিশ্চিত লোহবাসর ঘরে তুই প্রবেশ করিস। তবে শোন চাঁদ, তোর পিপিলিকায় ওই লোহবাসর ঘরে প্রবেশ করতে পারবে না। চাঁদ হ্যাঁ, এতই অহংকার? হ্যাঁ? শোনো চাঁদ, তুই কিসের অহংকারে এত হাসছিস? সাঁওতালি বুঝালে করেছো বাসর ঘর বলে বড় অহংকার করো তুমি। হ্যাঁ। চাঁদ, অহংকার দর্প চূর্ণ করবে এই দেবী তোমার, জানো? যতদিন আমি ধরা নামে বেঁচে রয়েছি হ্যাঁ। তোকে বিশ্ব মাঝে আমি বিশ্ব পূজিত হতে দেব না। চাঁদ, হ্যাঁ, মরে নাক গনে যদি যায় ওই বায়ু পথে, হ্যাঁ। কি করে বাঁচাইবে পুত্র লক্ষ্মী? ওরে বেটি করি কি করবি আমারে? হে তাহলে দশটি দিব আমি প্রতি ঘরে ঘরে আমি চূর্ণ করবো মোরে। চাঁদ, হ্যাঁ। বলিয়াছি আমি নাক গনে যদি যাই বায়ু পথে কি করে বাঁচাবে পুত্র লক্ষিন্দরে? হ্যাঁ, চাঁদ। সর্পের অহংকার, এই সর্পকে নিধন করিবার তরে পশু সকামুনি হইতে পরিত্যাগ করি আসিয়াছে সত্যভাবে। তাই বুঝি মই নাক গনে যদি যাই ওই পাতাল পথে কেমন করে রক্ষা পাবে লক্ষিন্দরে? পাতালেতে রয়েছে কুমির, তোর নাক গণকে করবে নির্বংশতা জানিস না। আমি তৎপগ্ন করে বলিষ্ঠ বলি তবে শোনে চাঁদ, চলে যাচ্ছি আমি নয়ন ভরা জল বুক ভরা ব্যথা নিয়ে। তবে দেখবো কি করে পুত্রকে রক্ষা করিস। আজ নিশীথে কিছুক্ষণ পূর্বে তুই কাঁদবি। আমি কাঁদবো? তুই কাঁদবি? তুই হাসবি? হ্যাঁ। কিসের অহংকার? কিসের অহংকারে তুই এত হাসছিস? তুই কাঁদবি চাঁদ? তুই কেন হাসছিস? আজ আমার চাঁদ, তুই হাসছিস কেন? কেন জানতে কিসের চাস? অহংকার, কিসের এত তোর আনন্দ? কলঙ্কিনী নারী, এই ধরা নামে কলঙ্ক নারীর হাসি শোভা পাই না। এই লক্ষিন্দরকে পেয়ে বড় অহংকার তোমার। অহংকার? এই পুত্র যদি যায় রসাতল, ও তবে আমার দুঃখ নাই। পিতা পিতা বল। ওরে বেটি কালী, করেছিলি আমার 6 পুত্র হরণ, তবু ওরে বেটি হয়নি আমার মরণ। তাই? তাহলে দেখবো তুই চাঁদ আমি হাসি। তুই কাঁদবি চাঁদ? তুই কাঁদবি? তুই কাঁদবি? তুই কাঁদবি? তুই কাঁদবি? পাশাতে বেটি মনসা দণ্ড ধরে হস্তে পুষ্পাঞ্জলি। কোথায় ব্রাহ্মণ মশাই? ব্রাহ্মণ মশাই চলুন, এই মুহূর্তে ছড়িয়ে বাবুরাম রোজনের উদ্দেশ্যে জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ।